আজকের এই একটু ব্যতিক্রম ধর্মী সমাচার বাগান পরিদর্শনের এই পর্যায়ের আলোচনা সভার সম্মানিত সভাপতি হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন এই পাটগ্রাম হাতিবান্ধার জনমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, আমার প্রিয় চা শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ফেরদৌসের পরিচয় হয়েছিল বেশ কিছুদিন আগে আমার, তখন ও অনেক কথা বলছিল আমাকে, কিন্তু এখানে যদি আমি না আসতাম তাহলে ওর কথাগুলো আমার বিশ্বাস হতো না। আমি ওকে, ওর স্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সমাজকে যারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে, প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যে সাহসের পরিচয় দিয়েছে, এটা আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা তো অল্পতেই হাঁপিয়ে যাই, বিরক্ত বোধ করি, করতে চাই না। সকালে বৃষ্টি হলে আকাশকে গালাগালি করি, দুপুরে গরম হলে বিরক্ত বোধ করি। কিন্তু আমি দেখলাম ফেরদৌস এবং তার স্ত্রী সোমা কিভাবে একনিষ্ঠভাবে এই শিল্পটা ধরে রেখেছে। কিন্তু সরকারের দায়িত্ব ছিল এই শিল্পটাকে প্রমোট করা, সহযোগিতা করা, তা না করে উল্টা তার পিতা কেটে দিয়েছে। ওর দুঃখে মনে অনেক বেদনা, অনেক কষ্ট। আমাদের এই অঞ্চল হলো বৈষম্য শিকার সবসময় লালমনিরহাট। এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, একমাত্র কৃষি নির্ভর। সেখানে সেই রকম একটা ব্যক্তি উদ্যোগে এত বড় একটা শিল্প স্থাপন করেছে, সেখানে আমাদের সকলের উচিত ছিল সহযোগিতা দেয়া। সহযোগিতা না দিয়ে ওর মুখ থেকেই আপনারা শুনলেন ওর যাতনার কথা, নির্যাতনের কথা। এখানে আমি যতটুকু জেনেছি, এখানে প্রায় 2 থেকে 250 মানুষের কর্মসংস্থান হয়েছে। এটা যদি ফুল সুইংয়ে চলতো এই ফ্যাক্টরিটা, তাহলে অন্তত 500 থেকে 1000 লোকের কর্মসংস্থান হবে। বাড়িতে গরম ভাত খেয়ে এরকম একটা কর্মসংস্থান হওয়া তো বিশাল ব্যাপার। আর একই দেখে আরেকজনকে শিখবে, এটাই তো নিয়ম। আমার বিশেষ করে আমাদের যেহেতু বড়ই ফেব্রুয়ারি নির্বাচনে লালমনিরহাট জেলার মানুষ আমাদের 3টি আসন উপহার আমাদেরকে দিয়েছে, তাদের মনে অনেক দাবি, অনেক আকাঙ্ক্ষা, অনেক ভাবনা। তো সেই ভাবনাগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে এই সোমা টি গার্ডেনটাকে আমাদেরকে সহযোগিতা দিতে হবে। এটি আমি মনে করি লালমনিরহাটের, যে বললাম, একটা দৃষ্টান্ত, সব মানুষের কাছে দৃষ্টান্ত। আমার ধারণা ছিল যে পঞ্চগড়ে চা হয়, আর আমি সোমা যখন এটা শুরু করে তখন আমি 2-1টা পত্রিকায় দেখেছিলাম, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায়। তখন আমার খুব আগ্রহ হয়েছিল, কিন্তু পরিবেশ ছিল না আমাদের আসা। আমি আসি নাই, রাজীব ভাই আসে নাই, তাতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। যদি ভুলক্রমে আসতাম তাহলে তো আমার মনে হয় এটা রেড জোন ঘোষণা করা হতো। তো যাই হোক, এখন আপনাদের সহযোগিতায় একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনের মধ্য দিয়ে এখন হয়তো আমরা বিচরণ করতে পারছি। আমাকে বলেছে, আমি ওকে ঢাকা আসতে বলেছি, ও কাগজপত্র নিয়ে আসবে। আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, যাতে এই ইন্ডাস্ট্রিটা তার প্রাণ ফিরে পায়, এটাই হলো আমাদের কাজ। প্রধানের সঙ্গে নিয়ে যে মন্ত্রণালয় যাওয়া লাগে আমি তাকে সঙ্গে নিয়ে যাব। আমি চেষ্টা করব এটাকে স্বাভাবিক অবস্থায় চালু করে দেওয়ার জন্য। কথা বাড়াতে চাই না, আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে পাটগ্রামে। আবার রাত্রে হাতিবান্ধায় ফিরে আসবো, তখন অনেক কথা বলবো।